বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং তাদের ভাগ্য নির্ধারণে গঠিত ৫ সদস্যের গুম তদন্ত কমিশন সোমবার রাজাপুরে মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কমিশনের ২ সদস্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি ও মানবাধিকার কর্মী নূর খান রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকার আলোচিত বেলায়েত জমাদ্দারের ২ ছেলে মিজান ও মোর্শেদ জমাদ্দার, ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে মোহাম্মদ ওসিম ও মোহাম্মদ রাজীব হাওলাদার, দক্ষিণ সাউথপুর এলাকার ফোরকান এবং পার্শ্ববর্তী কাউখালী উপজেলার পারসাতুরি এলাকার মোহাম্মদ মুরাদের পরিবারের বাড়িতে গিয়ে সরজমিনে তদন্ত করেন। তদন্তকালে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ্র, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মোহাম্মদ শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ এবং কাউখালী থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ২০১০ সালে উল্লিখিত ব্যক্তিরা রহস্যজনকভাবে গুম খুনের শিকার হন। এর আগে প্রশাসনে বিভিন্নভাবে তদন্ত পরিচালনা করলেও কোনো চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম খুন কমিশন এসব চাঞ্চল্যকর ঘটনার পুনঃ তদন্ত শুরু করায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার আলো জেগেছে। এই ঘটনায় কমিশনের সদস্যরা সাতুরিয়া, ইন্দ্রপাশা এবং পারসাতুরিয়া এলাকার গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছ থেকে ঘটনার তথ্য সংগ্রহ করেন।